নমস্কার বন্ধুরা, ডোনার রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতন আবারও নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। তো আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো বেকারি স্টাইলে কুচো নিমকি বানাবো। আপনারা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করছি সবার ভালো লাগবে। চলুন তাহলে নিমকি বানানোর জন্য ময়দাটা মেখে নিই। দেখুন, নিমকি বানানোর জন্য এই কাপের 2 কাপ আমি ময়দা নিয়ে নিয়েছি। আমি এখানে ময়দা নিয়েছি, আপনারা চাইলে আটাও নিতে পারেন। এবার ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে, জোয়ান দিয়ে দিচ্ছি হাফ চামচ। আমি এখানে জোয়ান দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। দেখুন, আমি এখানে ছোট চামচের 1 চামচ আমচুর পাউডার নিয়ে নিয়েছি। এবার ময়দার মধ্যে দিয়ে দেব। ওই ছোট চামচের 1 চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি। এবার বড় চামচের 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। বড় চামচের 1 চামচ এমনি নুন দিয়ে দিচ্ছি। দেখুন, একদম 1 চিমটে খাওয়া সোডা নিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, ময়দার মধ্যে যা যা উপকরণ দরকার সব আমি দিয়ে দিয়েছি। এবার এই শুকনো অবস্থায় আমি ভালো করে মিশিয়ে নেব। দেখুন, এখানে আমি 4 চামচ তেল নিয়ে নিয়েছি। এবার এই ময়দাটার মধ্যে আমি দিয়ে ভালো করে ময়াম করে নেব। 1 কাপ ময়দার জন্য কিন্তু 2 চামচ তেল লাগবে, তাই আমি 2 কাপ ময়দা নিয়েছি, তাই আমি 4 চামচ তেল নিয়েছি। এবার খুব ভালো করে আমি ময়াম করে নেব। তেলটা দিয়ে দিচ্ছি। এবার আমি এরকম করে ভালো করে মিশিয়ে নেব। দেখুন, আমি খুব সুন্দর করে ময়াম করে নিয়েছি। আর দেখুন, আমি একটা ডেলা পাকিয়ে নিচ্ছি, কিন্তু ভাঙছে না। তার মানে খুব ভালোভাবে ময়াম হয়েছে। এবার আমি একটু জল, অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব ময়দা। আমি এবার অল্প অল্প করে জল দিয়ে মাখতে থাকবো। আমি কিন্তু এখানে নর্মাল জল দিয়েছি, কোনো গরম জল দিইনি। প্রথমে অল্প জল দিয়ে দিয়েছি। আমি ময়দাটা কিন্তু একটু শক্ত করে মাখবো, বেশি নরম করে মাখবো না। আর একটু জল প্রয়োজন। আমি প্রয়োজন মতন জল দিয়ে দিয়েছি। আর ভালো করে এভাবে কিছুক্ষণ মেখে নেব। যত এরকম করে মাখবো তত কিন্তু নিমকিটা ভালো হবে। দেখুন, ময়দাটা কিন্তু খুব সুন্দর আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি, একটা ডো বানিয়ে নিয়েছি। দেখুন, আর ময়দাটা দেখুন আমি বেশি নরম করিনি, একটু শক্ত শক্ত রেখেছি। এবার আমি কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব। ময়দাটা মেখে আমি 10 মিনিটের মতন রেস্টে রেখে দিয়েছিলাম। এবার আমি ময়দাটা বেলে নেব। দেখুন, শক্ত করে মেখেছিলাম, কিন্তু কতটা নরম হয়েছে। আরও একটু মেখে নেব। কিছুক্ষণ মেখে নিয়েছি। এবার আমি এরকম একটা লম্বা করে নেব। এবার এই ছুরি নিয়েছি, ছুরি নিয়ে আমি এরকম 3টে ভাগ করে নেব। দুটো ভাগ রেখে দিচ্ছি। একটা ভাগ এবারে এরকম গোল করে নেব, নিয়ে রুটির মতন এবারে বেলে নেব। দেখুন, আমি বেলে নিয়েছি। আর দেখুন, আমি কিন্তু খুব পাতলা করিনি, একটু মোটা রেখেছি, এরকম রেখেছি। এবার ওর মধ্যে আমি এবারে ময়দা ছড়িয়ে দেব। রুটির মতন করে বেলে নিয়েছি। এবার নিমকির আকার আমি কেটে নেব। বড় ছুরি আছে, তাদের বড় একটা ছুরি ধরে। এবার আমি ক্যাটচাপা একটু কেটে নিচ্ছি।
দেখুন একদম নিমকির আকার হয়ে গিয়েছে, আমি দেখাচ্ছি। এই দেখুন, এবার পুরোটা আমি একই রকম করে কেটে নেব। দেখুন আমার নিমকির আকারে কাটা হয়ে গিয়েছে, এবার আমি এই গামলিতে তুলে রাখবো। দেখুন আমি কিন্তু সব নিমকির আকারে কেটে নিয়েছি। এবারে কড়াতে তেল দিয়ে আমি নিমকিগুলো ভেজে নেব। কড়াতে তেল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু নিমকিটা খুব অল্প আঁচে ভাজবো, বেশি আঁচ দিলে হবে না। তেল দিয়ে দিয়েছি, তেলটা আবার হালকা গরম হবে, তবে নিমকিগুলো ভাজবো। দেখুন তেলটা হালকা গরম হয়ে গিয়েছে, এবার আমি নিমকিগুলো ভেজে নেব। বাবা কত স্মার্ট। এবারে ভালো করে ভেজে নেব আমি। দেখুন নিমকিগুলো কত সুন্দর ফুলে উঠেছে। আরও কিছুক্ষণ ভাজলে কিন্তু আমার নিমকিটা একদম হয়ে যাবে। আমি একটু নিমকি লাল লাল করে ভেজে নেব। দেখুন নিমকিগুলো আমার একদম ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাল লাল হয়েছে। এবার আমি তুলে নেব। হবে তাহলে করতে হবে। বাকি নিমকিগুলো আমি একই রকম করে ভেজে নেব। দেখলেন বন্ধুরা নিমকিগুলো কত সুন্দর হয়েছে। আমি একটা দেখাচ্ছি, দেখুন উপর থেকে ফেলছি কেমন সুন্দর আওয়াজ হচ্ছে। দেখুন দেখুন কত সুন্দর হয়েছে, আমি উপর থেকে ফেলছি, কত সুন্দর আওয়াজটা শুধু একবার শুনুন। আমি একটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। এই দেখুন ভেতরটা দেখুন কত সুন্দর। আজকে আমার এই বেকারি স্টাইলের নিমকিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন, আর আমার আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর আমার ভিডিওটা অবশ্যই করে আপনারা দেখবেন, আশা করছি সবার ভালো লাগবে।